বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা আসার ব্যাপারে এখনো অন্তর্বর্তী সরকারকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, এখনো ট্রাভেল পাস চাননি তারেক রহমান, তিনি ট্রাভেল পাস চাওয়া মাত্রই ইস্যু করা হবে। আরও জানান, দল বা পরিবার সিদ্ধান্ত নিলে বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। ট্রাভেল পাস উনি চাইলেই ইস্যু হবে, কিন্তু এখনো চান নাই। আমার জানার মতো এখনো চান নাই। ওনার কাছে কি কোনো পাসপোর্ট আছে? এটা বলতে পারবো না আমি। আর বেগম জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে কোনো আলোচনা আপনাদের? না, ওটার প্রস্তুতি আছে, যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে। কতক্ষণ সময় লাগতে পারে আপনাদের কনফার্ম করতে এটা? না, এটা তো আমরা কনফার্ম হবো না, এটা তো ওই ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা। অ্যারেঞ্জমেন্ট আছে। তার মানে তারেক রহমানের আশা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নাই? না, কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। থ্যাংক ইউ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা এবং এই পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু খোঁজ খবর রাখছেন। তিনি এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন, অপেক্ষা করছেন আমাদের জন্য। মিশু, মাত্রই দেখছিলাম এখনো তো ট্রাভেল পাস চাননি তারেক রহমান, এবং তার দেশে আসার যেই খবর, অর্থাৎ আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দেখছি এ ধরনের খবর, এটি তো গুঞ্জনই মনে হচ্ছে, তাই তো? বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এখন পর্যন্ত এটি পরিষ্কারভাবে গুঞ্জন। আমরা সরকার অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়, লন্ডনে বাংলাদেশের যে হাই কমিশন, এমনকি ব্রিটিশ সরকার, তাদের সঙ্গে কথাবার্তা বলে যতটুকু তথ্য এখন পর্যন্ত নিশ্চিত, জনাব রহমান আজকে পর্যন্ত দেশে ফেরার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। এটি পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে যেমনটা বলছে, ওনার দেশে ফেরার জন্য তার যে একটি ট্রাভেল ডকুমেন্ট লাগবে, অর্থাৎ সেটি ট্রাভেল পাস হোক কিংবা পাসপোর্ট হোক, সেটির জন্য তিনি আবেদন করেননি। যদিও সেটি আবেদন করার পরে সরবরাহ করা বা সেটি ইস্যু করা আনুষ্ঠানিকতা মাত্র, সেটি পররাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করেছেন। কাজেই এখনই আজই তিনি দেশে ফিরছেন বা ভোরে দেশে ফিরছেন, তিনি ফ্লাই করেছেন, এ ধরনের যে সমস্ত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ ছড়াচ্ছেন, সেটির এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ বা কোনো সরকারি পক্ষ সমর্থন করেনি। বরং অনেকাংশে মনে হচ্ছে বৃষ্টি যে বিএনপির পক্ষ থেকে, এমনকি তার জনাব তারেক রহমানের পরিবারের পক্ষ থেকেও তারেক রহমানের ঢাকা ফেরার চেয়ে বেগম খালেদা জিয়া, যিনি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন, তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোটা সম্ভবত পরিবার এবং বিএনপিরও অগ্রাধিকার। এটি বলছি এই কারণে যে এরই মধ্যে কিন্তু গতকালকে চীন থেকে যেরকম 5 জন চিকিৎসক এসেছেন, লন্ডন থেকে বেগম জিয়ার চিকিৎসা আগে যারা করেছেন সেই টিমের পরামর্শক্রমে 2 জন চিকিৎসক সম্ভবত ঢাকা চলে আসছেন। ফলে তারা তাকে পরিপূর্ণভাবে একটা কমপ্লিট চেক আপ করার পরে তারা সিদ্ধান্ত নেবেন যে পরবর্তী 72 ঘন্টা এমনকি 96 ঘন্টা অর্থাৎ 3 বা 4 দিনের ভিতরে তার শারীরিক পরিস্থিতি কোন দিকে যেতে পারে, সে অবস্থায় তিনি বিদেশে যাওয়ার মতো শারীরিক তার যে অবস্থা সেটিকে সমর্থন করে কিনা, করলে সেটিকে লন্ডন পর্যন্ত অর্থাৎ 12-13 ঘন্টার যে জার্নি সেটি করার মতো সক্ষম কিনা, যদি না হয় তাহলে 4 ঘন্টা বা 5 ঘন্টার জার্নি সিঙ্গাপুরে নেওয়া সম্ভব কিনা। অর্থাৎ বেগম জিয়ার সুচিকিৎসা, সর্বোচ্চ চিকিৎসা হচ্ছে এখন পর্যন্ত পরিবারের এবং বিএনপির এবং জনাব তারেক রহমানের পক্ষ থেকে প্রধান অগ্রাধিকার। সেটি যদি হয় তাহলে সেখানে এসে হয়তো মা এবং সন্তানের দেখা হবে, এবং সেটি যদি না হয় তাহলেই হয়তো তারেক রহমান দ্রুততম সময়ে দেশে ফিরবেন। ফলে তার দেশে ফিরা নিয়ে খুব বেশি ঝুঁকির কথা যেটা বলা হচ্ছিল বাংলাদেশ সরকার দাবি করছে তেমনটা নাই। যেটি বলে রাখা ভালো, গত দু এক দিনে যে ডেভেলপমেন্ট, তাকে বিশেষ ভিভিআইপি মর্যাদা দেওয়া, সেই প্রোটোকল দেওয়া, এবং পররাষ্ট্র উপদেষ্টা বলছিলেন যে উনি যদি যাওয়ার সিদ্ধান্ত নেন, ওনার পরিবার নেন, তাহলে সরকার সেটি অ্যারেঞ্জমেন্ট করবে, সেটি ফ্যাসিলিটেট করবে। বৃষ্টি।